আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ তাআলা পৃথিবীর প্রথম সৃষ্টি করেছেন কলম। কলম সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, কলম উকতুব, আই কলম তুমি লিখতে থাকো। কলম ডাক দিয়া বলে, মাযা তাকতুবু, আয় আল্লাহ আমি কি লিখবো আমাকে বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, কলম পৃথিবীর সূচনা লগ্ন থেকে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এই পৃথিবীতে যা হবে সব কিছু তুমি কলম লিখে নাও। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসাই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে, যে রব্বুল আলামিন আজ পর্যন্ত আমাদের হায়াতে বাঁচিয়ে রেখেছেন, শারীরিক মানসিকভাবে সুস্থ রেখে, দিল দিমাগ মন মস্তিষ্ক ভালো রেখে রব্বুল আলামিনের এক মস্ত বড় বিধান জুমার সালাত আদায়ের লক্ষ্যে আগে আগে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সেই সাথে কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলার শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্যে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে বিনয় অবনত চিত্তে উচ্চ কণ্ঠে বলিষ্ঠ আওয়াজে রবের কালিমাতুর শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ডিসেম্বর মাস চলছে। ডিসেম্বর মাসের 13 তারিখ, দ্বিতীয় শুক্রবার আমরা অতিবাহিত করছি। ডিসেম্বর মাস যখন আসে তখন আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষা চলতে থাকে। নতুন বছর, নতুন উদ্যমে, নতুনভাবে ছাত্ররা নতুন জামাতে ভর্তি হবে, নতুন শ্রেণীতে প্রবেশ করবে, নতুনভাবে তারা তাদের জীবন শুরু করবে। সাথে সাথে আমাদের দেশের কিছু দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাগুলোতেও এই ডিসেম্বর মাস আসলেই পরীক্ষা চলে, জানুয়ারি থেকেই ভর্তি শুরু হয়, নতুন উদ্যমে তারা তাদের কাজ শুরু করে দেয়। এই ডিসেম্বর মাস যখন চলছে, যেহেতু ডিসেম্বর মাস আমাদের অতিবাহিত হচ্ছে, সেই লক্ষ্যে আমাদের জানা উচিত আমাদের সন্তানগুলোকে আমরা কোন শিক্ষায় শিক্ষিত করব, আমাদের সন্তানগুলোর মাধ্যমে আমাদের ইহকালীন এবং পরকালীন কি ফায়দা দরকার সে সম্পর্কেই আলোচনা করা দরকার। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে বিশ্ববিখ্যাত একটি উক্তি রয়েছে, যে উক্তি হলো শিক্ষা জাতির মেরুদণ্ড। এই শব্দ আপনারা শুনেছেন কি শুনেন নাই? শুনেছেন। শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা সবাই আমরা জানি। যে জাতি যত বেশি শিক্ষিত, যে জাতির মধ্যে যত বেশি জ্ঞান গরিমা আছে, ও জাতি তত বেশি উন্নত, উন্নতির সর্বোচ্চ সীমায় ওই জাতি তত তাড়াতাড়ি পৌঁছে যাবে। শিক্ষা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। শিক্ষায় জাতির মেরুদণ্ডকে মজবুত করে। যদি জাতির শিক্ষিত না হয়, যদি জাতির মানুষগুলো শিক্ষা দীক্ষায় উন্নত হতে না পারে, ও জাতি তো তাড়াতাড়ি ভেঙে পড়বে, মাটির সাথে মিশে যাবে, ও জাতির শব্দ উচ্চারণ করার মতো কাউকে খুঁজে পাওয়া যাবে না। এখন প্রশ্ন হলো, বুঝলাম শিক্ষা জাতির মেরুদণ্ড, তবে কোন শিক্ষা? দেশে শিক্ষার অভাব নেই, হাজারো শিক্ষা দেশে রয়েছে। আমি এক বক্তব্যে শুনেছি, এক পকেট মায়ের এক হুজুরের কাছে গিয়ে তার জীবন হিস্টোরি আলোচনা করতে গিয়ে বলেন, আমরা পকেট মায়ের দেই এমনি এমনিই করি না, বরং আমাদের ট্রেনিং সেন্টার রয়েছে। ওই ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে সার্টিফিকেট নিয়ে তারপরে আমরা রাস্তায় নামি, তারপরে আমরা আমাদের কাজ করি। বলেন তো দেখি, যারা এই চুরি বিদ্যা শিক্ষা গ্রহণ করে, এই বিদ্যাও কি জাতির মেরুদণ্ড হবে? কথা বলেন, এই শিক্ষাও কি জাতির মেরুদণ্ড? না, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। রাস্তায় যারা অহরহ ডাকাতি করে, রাস্তায় যারা পিস্তল ঠেকিয়ে মানুষের পকেটে টাকা পয়সা ছিনতাই করে নিয়ে যায়, আমি আপনি গেলেই কিন্তু পারবো না, আমি আপনি চেষ্টা করলেই পারবো না, বরং এটা একটা শিক্ষা আছে, এটা একটা পাওয়ারের বিষয় আছে, এটা একটা সাহসের বিষয় আছে। ওই সাহস যাদের আছে তারাই এই কাজ করতে পারবে। যে কেউ চাইলেই এই কাজ করতে পারবে না।
এই যে ডাকাতির একটা শিক্ষা, এই যে ছিনতাই করার একটা শিক্ষা, বলেন তো দেখি এই শিক্ষাও কি জাতির মেরুদণ্ড? বলেন এই শিক্ষাও কি জাতির মেরুদণ্ড? এই শিক্ষাও জাতির মেরুদণ্ড হতে পারে না। তাহলে বুঝলাম শিক্ষা জাতির মেরুদণ্ড ঠিক আছে, তবে সকল শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? যে শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন শিখতে বলেছেন, যে শিক্ষা নবী আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্জন করতে বলেছেন, সেই শিক্ষাই জাতির মেরুদণ্ড হতে পারে। এছাড়া ভিন্ন কোন শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। মুহতারাম হাজিরিন, আমার দেশের সন্তানেরা ডাক্তার হবে, এটা স্বাভাবিক, এটা আমিও চাই। আমার দেশের ছেলেরা ডাক্তার হোক, আমার মুসলিম সন্তানেরা ইঞ্জিনিয়ার হোক, আমার মুসলিম মেয়েরা ডাক্তার হোক, এটা আমারও তামান্না, এটা আপনারও তামান্না। আমার বিবি যদি অসুস্থ হয়, আমার বিবি যদি অসুস্থ হয়, দেশের যে কোনো প্রান্তে গিয়ে হলেও আমি আমার বিবির চিকিৎসার জন্য মহিলা ডাক্তার খুঁজবো, কখনো পুরুষ ডাক্তারের কাছে আমি যাব না। এটা আমার ব্যক্তিগত মতামত। আমার বিবি যদি অসুস্থ হয়, যে কোনো মূল্যেই আমি মহিলা ডাক্তারের কাছে যাব। কি বলেন? একজন মুসলিম হিসাবে এটা প্রত্যেক পুরুষের চাহিদা হওয়া দরকার। এটা প্রত্যেক পুরুষের আত্মমর্যাদার বিষয় যে আমার বিবি অসুস্থ হবে, আমার বিবিকে ডাক্তারের কাছে নিব, তো সেই ডাক্তারটা যেন মহিলা হয়। আমার বিবির সিজার হবে, ওই সিজারটা যেন মহিলা ডাক্তার করে, এটা আমার চাহিদা। এটা প্রতিটা মুসলমানের চাওয়া, আত্মমর্যাদা সম্পন্ন প্রত্যেক পুরুষের চাওয়া, আমার বিবির সিজার যেন মহিলা করে। কি বলেন? কথা ভুল বললাম? কথা ভুল বললাম না? এটা প্রত্যেকটা আত্মমর্যাদা সম্পন্ন পুরুষের চাওয়া যে আমার বিবির সিজার, আমার বিবির কোনো সমস্যা, মহিলার সমস্যা যেন মহিলা সলভ করে, মহিলার সমস্যার সমাধান যেন মহিলা ডাক্তারের মাধ্যমে করতে পারি। এটা প্রত্যেকটা আত্মমর্যাদা সম্পূর্ণ পুরুষের চাওয়া, এটা প্রত্যেকটা ব্যক্তির চাওয়া থাকা দরকার। তাহলে আমার মহিলারা ডাক্তার হবে, আমার বোনেরা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এটা প্রত্যেক পুরুষের চাওয়া, প্রত্যেকের চাহিদা ঠিক আছে। তবে প্রত্যেকের এই চাহিদার পূর্বে আরেকটা চাহিদা হওয়া দরকার, সেটা হলো আমার স্ত্রী মুসলমান, আমার মেয়ে মুসলমান, মুসলমান হিসাবে তার মধ্যে যেন মুসলমানিত্বটা থাকে। কি বলেন? মুসলমান হিসেবে তার মধ্যে যেন মুসলমানিত্ব থাকে। মুসলমানকে মুসলমান বানিয়ে, মুসলিম শিক্ষায় শিক্ষিত করে, মুসলিম জ্ঞানে জ্ঞানী করে, তারপরে তাকে পৃথিবীর যে কোনো শিক্ষায় শিক্ষিত করি না কেন, জীবনের একটা পর্যায়ে গিয়েও সে কোনোদিন মুসলিম থেকে বের হয়ে ভিন্ন কোনো পথ ধরবে না। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের প্রত্যেকের উচিত, আমাদের প্রত্যেকের চাহিদা যে আমার সন্তান পৃথিবীর যে কোনো শিক্ষায় শিক্ষিত হোক, আমার কোনো প্রশ্ন থাকার কথা না। আমার সন্তান পৃথিবীর যে কোনো ডিগ্রি অর্জন করুক, আমার কোনো সমস্যা নাই। তবে আমি একজন বাবা হিসেবে, আমি একজন ভাই হিসেবে, আমি একজন অভিভাবক হিসেবে আমি চাই আমার সন্তান, আমার অধীনস্থ, সে যেন আমার অধীনস্থ, সে যেন আগে মুসলিম হয়, মুসলিম শিক্ষায় শিক্ষিত হয়ে তারপরে পৃথিবীর যে কোনো ডিগ্রি সে অর্জন করুক, আমার কোনো আপত্তি থাকার কথা না। মুহতারাম হাজিরিন, জ্ঞান গরিমা অর্জন করার কথা আল্লাহ তাআলা নিজেই বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে এমন বহু মানুষের আলোচনা করেছেন যে মানুষগুলো কোনো রাসূল ছিলেন না, যেই মানুষগুলো কোনো নবী ছিল না, যেই মানুষগুলো কোনো সাহাবীও ছিল না, সাধারণ আমার আর আপনার মতো মানুষ ছিলেন। কিন্তু আল্লাহ তাআলা তাদের কথাও কোরআনে আলোচনা করেছেন। কেন? একমাত্র তারা জ্ঞানে জ্ঞানী ছিল,
একমাত্র তারা কোরআন আর সুন্নাহর আলোতে আলোকিত ছিল। আল্লাহ এবং তার রাসূলের শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে, তাদের জ্ঞানের গভীরতার পাণ্ডিত্যের কারণে আল্লাহ তাআলার কাছে তাদের বিষয়টা এত বেশি পছন্দ হয়েছে। নবী রাসূল নয়, সাহাবী আউলিয়া নয়, কোনো কিছুই নয়, তারপরেও আল্লাহ তাআলা তাদের কথা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিচ্ছু না তারা, তারপরেও আল্লাহ তাদের কথা কোরআনে আলোচনা করেছেন একমাত্র তাদের জ্ঞানের কারণে। একমাত্র তাদের কিসের কারণে বলেন? আরো জোরে বলেন, কিসের কারণে? তাদের জ্ঞানের কারণে আল্লাহ তাআলা তাদের কথা কোরআনের মধ্যেও আলোচনা করেছেন। আপনারা লোকমানে হাকিমের কথা শুনেছেন? কথা বলেন, লোকমানে হাকিমের কথা শোনেন নাই? লোকমানে হাকিম তার সন্তানকে 10টা উপদেশ দিয়েছে। জগৎ বিখ্যাত এই উপদেশ আল্লাহ তাআলা নিজে কোরআনের মধ্যে আলোচনা করেছেন। অথচ লোকমানে হাকিম আমার আপনার মতো মানুষ ছিল। কেউ কেউ তো বলে লোকমানে হাকিম স্বাধীন মানুষ নয়, বরং একজন গোলাম ছিল। ওই গোলামের কথাও আল্লাহ কোরআনে আলোচনা করেছে তার জ্ঞানের কারণে। সুবহানাল্লাহ। লোকমানে হাকিম সাধারণ মানুষ হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা তার কথা কোরআনের মধ্যে আলোচনা করেছেন। তালুতের কথা আমরা সবাই শুনেছি। তালুত কোন সাহাবীর নবী ছিল না, স্বাভাবিক মানুষ ছিল। তালুতের কথাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আলোচনা করেছেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাও আল্লাহ কোরআনে আলোচনা করেছেন। অথচ জগৎ বিখ্যাত সমস্ত মুফাসসিরদের বক্তব্য হলো তালুত আর খিজির আর লোকমানে হাকিম কেউ কোন নবী আর সাহাবী কিছুই ছিল না, সাধারণ মানুষ ছিল। জ্ঞান আর গভীরতার কারণে, পাণ্ডিত্যের কারণে আল্লাহ তাআলা তাদের কথা কোরআনের মধ্যে আলোচনা করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শুধু এতটুকুই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলমকে। বলেন, পৃথিবীর প্রথম সৃষ্টি কি? আরো জোরে বলেন, পৃথিবীর প্রথম সৃষ্টির নাম কি? কলম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। আল্লাহ তাআলা পৃথিবীর প্রথম সৃষ্টি করেছেন কলম। কলম সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, কলম উকতুব, আই কলম তুমি লিখতে থাকো। কলম ডাক দিয়া বলে, মাযা তাকতুবু, আয় আল্লাহ আমি কি লিখবো আমাকে বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, কলম পৃথিবীর সূচনা লগ্ন থেকে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এই পৃথিবীতে যা হবে সব কিছু তুমি কলম লিখে নাও। সুবহানাল্লাহ। আমার আর আপনার ভাগ্যে জীবনে কি আছে, আমার আপনার সন্তান কয়জন হবে, আর আমার আপনার বিবি কে হবে, আমার খাওয়া কি হবে আর আমার পান কি হবে, সব কিছু পৃথিবীর প্রথম সৃষ্টি কলম তার কলম দ্বারা লিখে নিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয় বাবা, কোরআনের 29 নম্বর পারার 2য় সূরা, যে সূরার নামটাও আল্লাহ লিখেছেন কলম দিয়ে, যে সূরার নামটাও আল্লাহ তাআলা কলম রেখেছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কলমের শপথ, আর কলম যা লিখছে তার শপথ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুঃখিত, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে কম হাদিস জানি। আমার চাইতে বেশি হাদিস জানে হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি দ্বিতীয় স্থানে আছি। কেন এমন হলো? বলে, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যত হাদিস জানতেন, যত হাদিস শুনতেন, সব কিছু কলম দ্বারা লিখে নিতেন, কিন্তু আমি আবু হুরায়রা কোনো হাদিস কলম দ্বারা লিখতাম না, যার ফলে আমার কাছ থেকে অনেক হাদিস ছুটে গেছে।
আব্দুল্লাহ ইবনে আমর থেকে কোনো হাদিস ছুটে যায় নাই। সুবহানাল্লাহ। তো কলম ইলম অর্জন করার এক উপকরণ, যেই উপকরণ আর মাধ্যমকে আল্লাহ তাআলা পৃথিবীর সর্বপ্রথম সৃষ্টি বানিয়ে মানুষকে ইলমের গুরুত্ব আর ফজিলত বুঝিয়েছেন। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই হলো কলম। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর যখন কোরআন নাজিল করবেন, কোরআন নাজিলের প্রথম শব্দই আল্লাহ তাআলা দিয়েছেন ইকরা, তুমি পড়ো। বলেন কি দিয়েছেন? তুমি পড়ো। আল্লাহ প্রথম শব্দই নাজিল করেছেন ইকরা, তুমি পড়ো। প্রশ্ন হলো কি পড়ব? তো আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তুমি পড়ো তোমার রবের নামে, যেই রব তোমাকে সৃষ্টি করেছেন। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে ফেরেশতাদের সামনে উপস্থাপন করেছেন। ফেরেশতাদের সামনে উপস্থাপন করার পরে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, এই ফেরেশতারা, পৃথিবীর যত সৃষ্টি আছে, এই যে জান্নাতে সৃষ্টিগুলো দেখতে পাচ্ছ, একটা একটা করে সৃষ্টি আমাকে বলো, একটা একটা করে নাম আমাকে শোনাও। ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ বলেন একটা একটা করে সৃষ্টির নাম আমাকে শোনাও। ফেরেশতারা বলে, আল্লাহ আমরা তো এগুলোর নাম জানি না, আমরা তো এগুলোর নাম জানি না, আমরা এগুলোর নাম শুনি নাই, আমরা এগুলোর নাম জানি না। এবার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, এইগুলোর নাম তুমি শুনিয়ে দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনিয়ে দিলেন। আর ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, তোমরা জানো না, আদম জানে, তোমাদের কাছে জ্ঞান নেই, আদমের কাছে জ্ঞান আছে, আদমের কাছে ইলম আছে। ইলমের কারণে আদম তোমাদের উপর শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, সুতরাং এখন তোমরা আদমকে সিজদা করো। সুবহানাল্লাহ। এটা ওই নবীর সময়ের সিজদা, বর্তমান নবীর না। এটা ওই সময়ের সিজদা, ওই নবীর উম্মতের হালত ছিল, বর্তমান নবীর উম্মতের হালত এটা না। তো বলতেছিলাম, তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের উপর শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, ফেরেশতাদের উপর মর্যাদাবান্বিত হয়েছেন একমাত্র তার ইলমের কারণে, তার জ্ঞানের কারণে। সকল ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করতে বাধ্য হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে ইলম অর্জন করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর গুরুত্ব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বেশি বাড়িয়ে দিয়েছেন তার এক হাদিসের মাধ্যমে। নবী বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম পুরুষ আর নারীর উপর ইলমে দ্বীন অন্বেষণ করা, ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করাটা ফরজ। বলেন কি? সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব? ফরজের আওয়াজ দিয়ে ছোট, এত জোরে বলেন কি? ফরজের দাম ছোট না বড়? শুধু বড়, সবচেয়ে বড় ফরজ। ফরজের উপরে আর কোনো বিধান হতে পারে না। নবী বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাহ, পুরুষ আর নারী সবার জন্য ইলমে দ্বীন তলব করাটা ফরজ। মুহতারাম হাজিরিন, এই ফরজ আবার 2 প্রকার। এক প্রকার ফরজ হলো ফরজে কিফায়া। এই ফরজ আবার 2 প্রকার। 1 নাম্বার ফরজের নাম হলো ফরজে আইন, 2 নাম্বার ফরজের নাম হলো ফরজে কিফায়া। একটা হলো ফরজে আইন, যে ফরজে আইন পৃথিবীর প্রত্যেকটা মানুষকে শিখতে হবে, কোনো প্রকার ছাড় দেওয়া চলবে না। আরেকটা হলো ফরজে কিফায়া, সবাইকেই শিখতে হবে না, সবাইকেই করতে হবে না, কিছু মানুষ করলেই সবার উপর থেকে দায়িত্বটা রহিত হয়ে যায়। যেমন আমার বাবার জানাজা, এটা ফরজে কিফায়া।
পুরা গ্রামবাসী আমার বাবার জানাজায় উপস্থিত হওয়ার প্রয়োজন নেই। পুরা গ্রামবাসী থেকে যদি কিছু মানুষ উপস্থিত হয়ে আমার বাবার জানাজা পড়ে ফেলে তো পুরা গ্রামবাসীর উপর দায়িত্বটা রহিত হয়ে যাবে। এটা হলো ফরজে কিফায়া। আরেকটা ফরজ হলো ফরজে আইন। মুয়াজ্জিন যখন ফজরের আজান দিয়েছে, এই পুরা গ্রামের মধ্যে যত মুসলিম পুরুষ আর মুসলিম নারী আছে প্রত্যেকের উপর, প্রত্যেক বালেগ পুরুষ আর বালেগা নারীর উপর ফজরের নামাজটা ফরজ হয়ে গিয়েছে। প্রত্যেককেই যতই শীত হোক না কেন, সকল শীতকে অপেক্ষা করে প্রত্যেককেই তার কম্বল ছেড়ে যায় নামাজে দাঁড়িয়ে রবের গোলামি করতে হবে। কোন ধরনের ছল ছাতুরি আর কোন ধরনের ওজর আপত্তি চলবে না। এটা হলো ফরজে আইন। তো ইলম অর্জন করা দুই প্রকার। রাসূল প্রথমে হাদিসে বলছেন ফরজ, তারপরে এই ফরজটা দুই প্রকার। এক হলো ফরজে আইন, যে প্রত্যেককেই শিখতে হবে। আল্লামা ইবনুল কাইয়্যুম জাওজি রাহিমাহুল্লাহ তাআলা বলেন প্রত্যেককেই 4 ধরনের ইলম শিক্ষা করা ফরজ। বলেন প্রত্যেককে কয় ধরনের ইলম শিক্ষা করা? 4 ধরনের ইলম শিক্ষা করা ফরজ। 1 নাম্বার, ঈমানের খুঁটিনাটি যত বিষয় আছে, ঈমানের খুঁটিনাটি, কোন কথায় আমার ঈমান থাকবে, কোন কথায় আমার ঈমান ভাঙবে, কোন কথায় আমার ঈমান মজবুত হবে, কোন কথায় আমার ঈমান দুর্বল হবে, ঈমানের যত খুঁটিনাটি বিষয় আছে এই সকল খুঁটিনাটি বিষয়গুলো প্রত্যেকটা পুরুষ এবং মহিলাকে শিক্ষা গ্রহণ করাটা ফরজ। বলেন প্রত্যেকটা পুরুষ এবং মহিলাকে শিক্ষা গ্রহণ করা কি ফরজ? 2 নাম্বার, ইসলামী শরীয়তের যত বিষয় আছে, নামাজ কিভাবে শিখতে হয়, পড়তে হয়, ওযু কিভাবে করতে হয়, ওযুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা, কোন কোন কারণে আমার উপর গোসল ফরজ হবে, কোন কোন কারণে আমার ওযুগুলো ভাঙবে, ফরজ গোসল কিভাবে করতে হবে, নামাজ কিভাবে পড়তে হবে, ওযু কিভাবে করতে হবে, হজ কিভাবে পালন করতে হবে, কতটুকু সম্পদ হলে যাকাত ফরজ হবে, কি কি কারণে আমার রোজা ভাঙবে, কি কি কারণে রোজা থাকবে, কার উপর রোজা ফরজ হবে, কার রোজা ছাড়তে হবে। এই যে ইসলামী শরীয়তের মৌলিক যে বিষয়গুলো, এগুলো শিক্ষা গ্রহণ করা ফরজ। বলেন এগুলো শিক্ষা গ্রহণ করা কি ফরজ? সবার উপর না কয়েকজনের উপর? সবার উপর এগুলো শিক্ষা গ্রহণ করাটা ফরজ। 3 নম্বরে, ইসলামে হালাল আর হারাম বিষয়গুলো, ইসলামের কোন কোন জিনিসটা হালাল, ইসলামের কোন কোন বিষয়গুলো হারাম, এগুলো শিক্ষা গ্রহণ করা প্রত্যেক পুরুষ এবং মহিলার উপর শিক্ষা গ্রহণ করাটা ফরজ। 4 নাম্বার, ইসলামে মুআমালাত মুআশারাত, আমি যে লেনদেন করি, দোস্তর কাছ থেকে 1000 টাকা ঋণ নিয়েছি, বলছিলাম যে বিকালের মধ্যেই দিয়ে দিচ্ছি, কয়েকশো বিকাল পার হয়ে হাজারের কোটায় পাড়া দেওয়া অবস্থা, বন্ধুর সাথে আর কোনো সাক্ষাৎও নেই, বন্ধুর নাম্বারটাও ব্ল্যাক লিস্টে ফেলে দিয়ে এলাকা ছেড়ে যে চলে গেলাম, এই যে চলে গেলাম চললাম, এই যে আমি বন্ধুর হক নষ্ট করলাম, এই হক নষ্ট করার কারণে আমার কি শাস্তি হবে, এই মুআমালা তার লেনদেন শিক্ষা গ্রহণ করা আমার উপর ফরজ। আমার উপর কি ফরজ? মুআশারাত, আমার কোন কোন কারণে আমার ভাই কষ্ট পাবে, কোন কোন কারণে আমার ভাই আনন্দিত হবে, আমার কি কি আচরণের কারণে আমার স্ত্রী কষ্ট পাবে, আমার সন্তান কষ্ট পাবে, আমার প্রতিবেশী কষ্ট পাবে, এই যে আমার মুআমালাত মুআশারাত, এটা শিক্ষা গ্রহণ করা প্রত্যেক পুরুষ এবং মহিলার উপর ফরজ। বলেন প্রত্যেক পুরুষ এবং মহিলার উপর কি? ইমাম ইবনুল কাইয়্যুম জাওজি রাহিমাহুল্লাহ তাআলা বলেন এই 4 ধরনের ইলম শিক্ষা গ্রহণ করা প্রত্যেক পুরুষ এবং মহিলার উপর ফরজে আইন, শিখতেই হবে।
নামাজ না পড়লে আল্লাহর দরবারে যেমন জবাবদেহিতার কাঠ গড়ায় দাঁড়াতে হবে, এই 4 প্রকারের ইলম যদি শিক্ষা গ্রহণ না করি, আমাকেও আল্লাহর আদালতে দাঁড়িয়ে প্রশ্নের মুখোমুখি হতে হবে। এই হলো এক ইলম। আরেকটা ইলম হলো ফরজ কিফায়া। আল্লাহ বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আরেক প্রকার ইলম হলো ফরজে কিফায়া, যেটা সবাইকে শিখতে হবে না, সবাইকে সেই জ্ঞান অর্জন করতে হবে না। কিছু মানুষ সেই জ্ঞান অর্জন করবে, কিছু মানুষ মুফতি হবে, কিছু মানুষ মুহাদ্দিস হবে, কিছু মানুষ মুফাসসির হবে। মুফাসসির আর মুফতি মুহাদ্দিস হয়ে সমাজের যে সকল অসঙ্গতি দেখা যায়, সমাজের সকল খুঁটিনাটি বিষয়গুলো, সমাজের সবচেয়ে খুঁটিনাটি যত বিষয় আছে, সরিষা দানা পরিমাণও যদি কোনো খুঁটিনাটি বিষয় থাকে, সকল বিষয়ের শিক্ষা অর্জন করে সমাজের মানুষকে এই সকল বিষয় থেকে সতর্ক করবে। 2 প্রকার ইলম। এক প্রকার ইলম সবাইকে শিখতে হবে, সবাইকে মুফতি হওয়া জরুরি না। সবাই যদি মুহাদ্দিস হয়ে হাদিসের কিতাব পড়াতে থাকে, ব্যবসা করবে কে? সবাই যদি মুফতি হয়, ডাক্তার হবে কে? সবাই যদি ইমাম হয়, ইঞ্জিনিয়ার হবে কে? সবাই যদি এসে মাদ্রাসার মুহতামিম হয়, তাহলে দেশের অন্যান্য সেক্টরের কাজগুলো করবে কে? এজন্য আল্লাহ বলেন, ফরজে আইন পরিমাণে ইলম শিক্ষা গ্রহণ করে তারপরে তুমি সমাজের অন্যান্য সেক্টরের জন্য বের হয়ে যাও। ও ইঞ্জিনিয়ার, তুমি তোমার ইঞ্জিনিয়ারের কাজে ওই পড়াশোনার দিকে বের হয়ে যাও। ফরজে আইন পরিমাণে ইলম অর্জন করে ডাক্তার, তুমি তোমার পথ ধরো। ব্যবসায়ী, তুমি তোমার পথ ধরো। অন্যান্য সকল সেক্টরের মানুষ ফরজে আইন পরিমাণে ইলম অর্জন করে তারপরে তুমি তোমার পথ ধরো। সেই পথে অর্জন করে, সেই জ্ঞান অর্জন করে ওই সেক্টরে তুমি তোমার কাজ করতে থাকো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, ইসলামের এই বিষয়টাকে আপনি একটু নজর দেন, একটু লক্ষ্য করেন, একটু দিমাগ খাটান, একটু ফিকির করে দেখেন ইসলাম কত সুন্দর আপনাকে সহজ সমাধান দিয়েছে। ইসলাম কত সুন্দর সহজ সমাধান আপনার সামনে উপস্থাপন করেছে যে তুমি ফরজে আইন পরিমাণে ইলম শিক্ষা গ্রহণ করার পরে তারপরে বিভিন্ন সেক্টরে বের হয়ে যাও। তুমি তোমার সেক্টরে কাজ করো, আমার কোনো আপত্তি নেই। তুমি তোমার সেক্টরে চলে যাও, আমার কোনো সমস্যা নেই। আমার সমস্যা তখন শুরু হবে যখন ফরজ পরিমাণে ইলম তুমি শিখবে না, ফরজ পরিমাণে ইলম তুমি জানবে না। নামাজে দাঁড়াইছো আল্লাহু আকবার বলে তুমি সানাটা পারো না, তুমি সূরা ফাতিহা পারো না, 4টা সূরা তুমি শুদ্ধ করে জানো না, তখন আমার সমস্যা হবে। তখন তোমার প্রতি ইসলামের প্রশ্ন উঠবে, জবাবদেহিতার কাঠ গড়ায় দাঁড়াতে হবে। তবে যদি তুমি ফরজ পরিমাণে ইলম শিক্ষা গ্রহণ করে তারপরে তুমি তোমার সেক্টরে চলে যাও, আমি ইসলামের মধ্যে আর কোনো সমস্যা নাই, আমি ইসলাম কোনোদিন তোমাকে কোনো ধরনের প্রশ্নের মুখোমুখি করব না। এখন আপনি বলবেন, হুজুর ফরজে আইন পরিমাণে ইলম যদি শিখতে চাই তাহলে তো লম্বা সময়ের প্রয়োজন। লম্বা সময় যদি এখানেই আমার অতিবাহিত হয়ে যায় তাহলে তো আমি ওই সেক্টরে গিয়ে অনেক পিছিয়ে পড়ব। আমি যদি লম্বা একটা সময় 10-12 বছর ফরজে আইন পরিমাণে ইলম শিক্ষা গ্রহণ করার জন্য মাদ্রাসায় ভর্তি হই, তাহলে 10 বছর পরে যদি আমি আমার ডাক্তারি শিক্ষা অর্জন করতে চাই, ওখানে দরকার আবার 16-17 বছর, এদিক দিয়ে 10 বছর, ওদিক দিয়ে 16 বছর, 26 বছর পড়াশোনা শুরু করলাম 5-7 বছর বয়সে, 32 বছর বয়স তো এমনিই শেষ হয়ে গেল। আমার জীবনের 32 বছর বয়সে পা দেওয়ার পরে আমি তারপরে আমার শিক্ষা অর্জন করলাম, আমি আমার মূল গন্তব্যে পৌঁছলাম, আমার হায়াতে জিন্দেগির অনেক লম্বা সময় অতিবাহিত হলো। এটা তো কখনো সম্ভব না। আমিও আপনার কথার সাথে একমত পোষণ করলাম। যদি 10 বছর শুধুমাত্র ফরজে আইন পরিমাণে ইলম শিক্ষা গ্রহণ করার জন্য আপনি সময় অতিবাহিত করেন,
তাহলে আপনার সেক্টরে গিয়ে আপনাকে কাজ করাটা অনেক কঠিন। বলেন সহজ না কঠিন? অনেক কঠিন। 10 বছর সময় যদি এখানেই অতিবাহিত হয় তাহলে সেখানে গিয়ে আপনি কিভাবে কাজ করবেন? অনেক কঠিন সেটা। এটা আমিও আপনার সাথে একমত, উলামায়ে উম্মত একমত, সবাই একমত। এই জন্যেই উলামায়ে উম্মত আপনার জন্যে এমন একটা সিলেবাস প্রণয়ন করেছে, এমন একটা শিক্ষা আপনার সামনে উপস্থাপন করেছে। আপনার সন্তান 10 বছর আর 5 বছরের প্রয়োজন নেই, আপনার সন্তান 3 বছর আর 4 বছরের প্রয়োজন নেই। যদি শুধুমাত্র 2 বছর, বলেন কয় বছর? আরো জোরে বলেন কয় বছর? আরো জোরে বলেন কয় বছর? মাত্র আপনার হায়াতে জিন্দেগির 2 বছর যদি আমার কওমি মাদ্রাসায় অতিবাহিত করে ফরজে আইন পরিমাণে আলেম আপনার সন্তান শিখবে তো শিখবেই, কোরআন সহি করে পড়তে পারবে তো পারবেই, সাথে সাথে আপনার সন্তান বাংলা, অঙ্ক, ইংরেজি, ভূগোল, ইতিহাস যা বলেন সব কিছুর ব্যাপারে একটা ধারণা তারও হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়লেন না? আপনার সন্তান তো ফরজে আইন পরিমাণে আলেম শিখবেই, সাথে 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 বাংলা, অঙ্ক, ইংরেজি সমানভাবে শিখবে। এজন্যই বারবার আমরা শুধু আওয়াজ তুলি, আমার মাদ্রাসায় যদি আমি আমার কোরআন শিক্ষার সাথে সাথে বাংলা, অঙ্ক, ইংরেজিকে ঢুকাইতে পারি, ওই স্কুল আর কলেজের ভাইয়েরা তোমরা কেন তোমার স্কুলে বাংলা, অঙ্ক, ইংরেজির সাথে সাথে আমার কোরআনটাকে ঢুকাইতে পারো না? আমার কোরআন সহি করে পড়তে পারবে সেই সুযোগটা কেন আমার সন্তানকে তোমরা দাও না? কেন সেজন্য একটা ক্লাস রাখো না? 7টা-8টা ক্লাস রাখতে পারো। বইয়ের ওজনে নুয়ে পড়ে পর্যন্ত সন্তান, সেই ফজরের শীতের মধ্যে তোমার স্কুলে আমার সন্তানগুলো যায়, সব কিছু ঠিক আছে, সব সিলেবাস ঠিক রেখেছ, সবগুলোতে তোমার ঠিক আছে 100 থেকে 100, কিন্তু আমার কোরআনের কাছে আসলে কেন তুমি চুপ করে যাও? আমার কোরআনের কাছে আসলে কেন তোমার চোখ বন্ধ হয়ে যায়? আমার কোরআনের কাছে আসলে কেন তুমি বিভিন্ন ওজর পেশ করে কোরআনকে মাইনাস করার চেষ্টা করো? এমন দ্বিচারিতা, এমন মাইনাস করাটা কখনোই একজন মুসলিম হিসাবে সহ্য করতে পারি নাই বলেই বারবার শুধু আওয়াজ তুলি, আমার মাদ্রাসায় যদি বাংলা, অঙ্ক, ইংরেজি থাকতে পারে, তোমার স্কুলেও মুসলিম হিসাবে আমার দাবি হলো তোমার স্কুলেও তুমি আমার কোরআনটাকে ঢুকিয়ে দাও। কথা বলেন ঠিক কিনা? তুমিও আমার কোরআনটাকে ঢুকাও। আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি আমার মাদ্রাসায় কেউ শিশু আর 1 পড়ে, আমার মাদ্রাসায় শিশু আর 1 পড়ে, সে তো আরবি শিখবে, শিখবেই, ফরজে আইন পরিমাণ জ্ঞান অর্জন করবে, করবেই, সাথে সাথে তোমার স্কুলে গিয়েও তোমার স্কুলের সন্তানের সাথে টক্কর দিয়ে সে তোমার স্কুলের সন্তানের সাথে টক্কর দিতে পারবে, সেই পরিমাণ বাংলা, অঙ্ক সে শিখবে। এজন্যই বারবার আপনাদেরকে বলি, আপনার সন্তানের বয়স নষ্ট হবে না, আপনার সন্তানের হায়াত থেকে 2টা বছর নষ্ট হবে না। আপনি মাদ্রাসায় ভর্তি করান, আপনি নুরানি মাদ্রাসায় কিন্ডারগার্টেনে ভর্তি করান, সে ফরজ পরিমাণ, ফরজে আইন পরিমাণে আলেম অর্জন করার সাথে সাথে বাংলা, অঙ্ক, ইংরেজি সব কিছুই শিখবে। 2 থেকে 3 বছর মাদ্রাসায় পড়ানোর পরে তারপরে আপনি আপনার উদ্দেশ্যের পথে হাঁটেন। 2 থেকে 3 বছর মাদ্রাসায় পড়ানোর পরে আপনার উদ্দেশ্য ডাক্তার বানাবেন, বানান, আমার কোনো আপত্তি নেই। আমি আপনাকে ওয়েলকাম জানাই, স্বাগতম জানাই। আমার মুসলিম সন্তান ডাক্তার হবে, গর্বে বুকটা ফুলে যায়, গর্বে বুকটা বড় হয়ে যায়। আমার সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে, কোনো আপত্তি নেই। তবে আপনার কাছে আপত্তি তখন থাকবে যখন কোরআনের শিক্ষাকে মাইনাস করে আপনার সন্তানকে বিভিন্ন শিক্ষায় শিক্ষিত করতে পারেন। দুনিয়ার সব শিক্ষার ক্ষেত্রে আপনার আপত্তি চলে না, টাকা পয়সার কোনো সমস্যা থাকে না। সমস্যা থাকে যখন কোরআনের শিক্ষা দিতে যান, তখন হাজারো বার আপনার দিকে চোখ রাঙিয়ে আমি তাকাবো, হাজারো বার আপনার দিকে চোখ রাঙিয়ে তাকাবো।
হাজারো বার আপনার দিকে প্রশ্নের আঙ্গুল আমি তুলব, হাজারো বার তুলব। দুনিয়ার সব শিক্ষায় শিক্ষিত করতে গিয়ে আপনার প্রশ্ন নাই, আপনার অভিযোগ নেই। কোরআনের শিক্ষা করতে গিয়ে আপনার অভিযোগ থাকবে, তো আমার প্রশ্ন হাজার বার আপনার দিকে উঠবে। মুহতারাম হাজরিন, এতক্ষণের আলোচনায় আমরা কি এই অঙ্গীকারবদ্ধ হতে পারি যে আমার সন্তানকে ফরজে আইন পরিমাণ শিক্ষা অর্জন করার জন্য কমপক্ষে সর্বনিম্ন হলেও 2টি বছর নুরানি মাদ্রাসায় ভর্তি করাবো? এই ওয়াদাটা করতে পারি না? কে কে করতে পারি ইনশাআল্লাহ? যে কমপক্ষে 2টা বছর হলেও ফরজে আইনের সাথে সাথে বাংলা, অঙ্ক, ইংরেজি শিখবে, বাংলা, অঙ্ক, ইংরেজি অর্জন করবে। এজন্য 2টা বছরের জন্য হলেও আমার সন্তানকে নুরানি কিন্ডারগার্টেনে ভর্তি করাবো। এই ওয়াদা করা যায় না ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, যোগ চাহিদা আমরা বুঝি, যোগের চাহিদা আমরা বুঝি, যোগের চাহিদাতে আপনারা যে বাংলা, অঙ্ক খুঁজেন এটা বুঝি আমরা। আপনাদের বুঝ মেনে, সমাজের বুঝ মনে, সমাজের চাহিদা বুঝে এমন সিলেবাস প্রণয়ন করেছি, এমন সিলেবাস আপনাদের সামনে উপস্থাপন করেছি, চ্যালেঞ্জ ছুড়ে বলে দিয়ে বলতে পারি, স্কুলের ছাত্র 2 বছরে তার স্কুলে যা শিখবে মাদ্রাসায় কোনো অংশেই তার কম শিখবে ইনশাআল্লাহ। এজন্যই আমরা কখনো বাংলা, অঙ্ক, ইংরেজি পড়ানোর ক্ষেত্রে হুজুরদেরকে এই ক্লাসগুলো দেই না, আমরা নিজেরাই ক্লাসগুলো নেই না। এই ক্লাসগুলোর উপরে যারা পাণ্ডিত্য অর্জন করেছে, মাঝে মধ্যে তো আপনাদের জেনারেল সাবজেক্ট পড়ানোর জন্য জেনারেল উস্তাদ পর্যন্ত মাদ্রাসায় নিয়োগ দেওয়া হয়, যাতে করে যোগ চাহিদা বুঝে যোগের সাথে তাল মিলিয়ে তারা চলতে পারে। মুহতারাম হাজরিন, এজন্যই আপনাদের কাছে অনুরোধ হলো, আপনার সন্তানের প্রতিটা জীবনের প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ। 1টা বছর অনেক বেশি গুরুত্বপূর্ণ, তার বলার কোনো অপেক্ষা রাখে না। 2টা বছর তার জীবন থেকে মাইনাস হওয়া মানে জীবনের অনেক বড় একটা অংশ তার জীবন থেকে মাইনাস হয়ে যাওয়া। এজন্যই আপনার কাছে আমার অনুরোধ হলো, ফরজে আইন পরিমাণে আলেম শিক্ষার সাথে সাথে বাংলা, অঙ্ক, ইংরেজিতেও যেন সমানভাবে সে পারদর্শী হয়। এজন্য তার জীবনের মূল্যবান একটি অংশ মাদ্রাসায় কাটাতে দিবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই সমাজে বহু মাদ্রাসা হয়েছে, রাস্তার অলিতে গলিতে, রাস্তার আশেপাশে অনেক মাদ্রাসা হয়েছে, আলহামদুলিল্লাহ। আরো হোক আমরা চাই। কোন মাদ্রাসা আমি শুনি নাই ছাত্রের অভাবে বন্ধ হয়েছে, ছাত্রের অভাবে বন্ধ হয়েছে এমন হয় নাই। সবগুলো মাদ্রাসায় আলহামদুলিল্লাহ ভালো চলতেছে, আরো চলুক, আরো ভালো হোক, এই আশাই আমরা সবসময় ব্যক্ত করি। কি বলেন?